অ্যাকশন প্ল্যান। তো মানে প্ল্যানটাকে এক্সিকিউট করা। তো আমি পৌলমীর কাছে জানতে চাই যে সে তো তুমি তো একজন হাউস ওয়াইফ এবং তোমার দুটো বাচ্চা আছে, ইনলস আছে, সব সংসারের অনেক দায় দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তা তুমি কি করে টাইমটাকে ম্যানেজ করো, একটু যদি শেয়ার করো আমাদের সাথে। থ্যাংক ইউ গীতাদি। তো আমরা কিছুক্ষণ শুনলাম এই বিজনেসে একটা পারপাস না থাকলে আমি ব্যবসাটাকে এগোতে পারবো না, আমি আমার ড্রিমস অ্যাচিভ করতে পারবো না, আমি নিড ফুলফিল করতে পারবো না। তাহলে যখন ওইটা আমার ক্লিয়ার থাকছে, আমার ওয়াইটা ক্লিয়ার থাকছে, আমি এই ব্যবসা থেকে কি পেতে চাই সেটার একটা ক্লিয়ার ছবি মানে পিকচার আমার কাছে থাকে, তখন কিন্তু আমার বাকি কাজগুলোকে করাটা প্রায়োরিটাইজ করে করাটা খুব একটা ডিফিকাল্ট হয় না। তো আমরা যখন আমরা দেখুন টাইম তো কখনো ম্যানেজ করা যায় না, আমরা আমাদের কাজকর্মগুলোকে ম্যানেজ করতে পারি। তাহলে যখন কাজকর্ম ম্যানেজ করতে হবে তখন আমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমার কোনটা দরকার, কোনটা আমার প্রায়োরিটিতে সবচেয়ে আগে পড়ে। তো আমি যখন ব্যবসাটায় আসি তখন দেখলাম যে আমার প্রচুর কিছু পাওয়ার আছে বিজনেসটাতে, আমি অনেক কিছু স্বপ্ন, আমার অনেক যা যা আমি চেয়েছি জীবনে সেগুলো যেন পেতে পারি, সেইগুলোতে আমার এই ব্যবসাটা করলে আমি ঠিক মতো করলে আমি সেগুলো পেতে পারবো। তখন এই ব্যবসাটাকে আমি প্রায়োরিটি লিস্টে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি। তো আমার বাড়িতে দেখুন বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, আমার মা বাবা আমার খুব কাছাকাছি থাকেন, দুটো বাচ্চা আছে, এই সব কিছু মেনটেন করে আমরা কিন্তু এই বিজনেসটাকে একটু প্রায়োরিটি লিস্টে রেখে যদি করি খুব ইজিলি করা যায়। কারণ আমরা সকলে এখানে যারা বসে আছেন দেখুন সকলেই কিন্তু সেভাবেই করেন। তো কাজকর্মগুলো যখন আমি প্রায়োরিটি দিয়ে করব তখন ব্যবসার প্রায়োরিটিতে কি আসবে, আমি কিছু কিছু জিনিস কিছু দিনের জন্য আমি হয়তো পোস্টপোন করব, ঠিক আছে, সেইখানে আমার ব্যবসার যে কাজগুলো সেইগুলো আমি সাজিয়ে নিয়ে করব। হ্যাঁ, যেরকম ধরুন এখন যেমনি আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, ভালো লাগে, সেই যে টাইমটা আমি দেখছি কিছু কিন্তু পয়সা অন্য লোকে কামাচ্ছে, তাহলে আমি সেই টাইমটা যদি ইউটিলাইজ করে নিজের ব্যবসার কাজে লাগাই আমি কিন্তু নিজে পয়সা কামাতে পারবো, ঠিক আছে। ওই সময়টাতে একটু ফোন করলাম টিমমেটসদের, একটু হয়তো ডেমো করতে যাওয়া, হ্যাঁ, কিছুটা বাইরে বেরিয়ে টিমদের সাথে কাজ করা, ওই দুপুরবেলার টাইমটা, ইভিনিং টাইমটা, এই সময়টা মেয়েদের একটু খালি থাকে, ওই টাইমটা একটু ইউটিলাইজ করা। আমি একটা ছোট ইনস্টেন্স দিয়ে বলি, দেখুন লাইফে এই যে টাইম ম্যানেজমেন্টটা এটা কিন্তু আমরা ন্যাচারালি করতে পারি। আমি অ্যাজ আ লেডি হয়ে একটা মেয়ে হয়ে বলি, দেখুন একটা বাচ্চা মেয়ে যখন থাকে সে তার পড়াশোনার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নাচ গান সবই করছে, সে তার টাইমটাকে ম্যানেজ করে কিন্তু করছে সব কিছু। সেই মেয়েটাই যখন আবার বিয়ে থা হয়ে যাচ্ছে সে কিন্তু তার সংসার সামলাচ্ছে, যদি কাজ করে বাইরে সেই কাজকর্মটাও সামলাচ্ছে, করে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সেই টাইমটাকে অ্যারেঞ্জ করছে। আবার সেই মেয়েটারই যখন আবার একটা বাচ্চা হয়ে যাচ্ছে ওই একই সময় সেই 24 ঘন্টা যেটা আমাদের সকলের কাছে আছে, সেই 24 ঘন্টাটা সেও কিন্তু তার সুন্দর করে ম্যানেজ করে কাজগুলো করতে পারছে। তো ঠিক আছে, আমরা কিন্তু এটা মানে ন্যাচারাল, মানে আমরা যদি চাই সেই কাজটা করতে, আমার প্রায়োরিটি লিস্টে যদি সেই কাজটা আগে থাকে, আমার বাচ্চা প্রায়োরিটি আমি তখন সেটা প্রায়োরিটি দিচ্ছি, আমার যদি ব্যবসা প্রায়োরিটি থাকবে আমি সেটা প্রায়োরিটি দিয়ে করবো। তো সব থেকে বড় কাজ হচ্ছে আমি কোনটা প্রায়োরিটাইজ করছি, প্রায়োরিটি থাকলেই সেই কাজে ফোকাস আসে। তো সেই জন্য আমাদের সবচেয়ে আগে আমাদের নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করতে হবে যে আমি বিজনেসটা করতে চাই তাহলে আমি কীভাবে করব, সেই প্রত্যেকটা আনসার কিন্তু প্রশ্নের প্রত্যেকটা উত্তর কিন্তু নিজেরাই খুঁজে ফেলতে পারবো। থ্যাংক ইউ।